মায়ের একটি স্বর্ণের অলংকার আমার কাছে ছিল। আমি কি এটা তার ইসালে সওয়াবের জন্য করতে পারবো? সম্ভবত ইসালে সওয়াবের জন্য দান করতে পারবেন কিনা জানতে চেয়েছেন। আপনার মায়ের যে অলংকার আপনার কাছে ছিল, আপনার মায়ের মৃত্যুর পর সেটার মালিক হয়ে গেছেন তার ওয়ারিশরা। তার ওয়ারিসদের মধ্যে আপনি আছেন, আপনার ভাই-বোন থাকলে তারা আছেন, আপনার বাবা থাকলে তিনি আছেন। কারা, কারা ওয়ারিস কোনো আলিমের কাছ থেকে সেই তালিকা আপনি জেনে নিতে পারেন। কোনো ফতোয়া বিভাগ থেকে জেনে নিতে পারেন এবং কে কতটা পাবেন সেটাও আপনি সেখান থেকে জেনে নিতে পারেন। আপনার মায়ের রেখে যাওয়া সকল সম্পদের মধ্যে এই অলংকারটাও যুক্ত হবে এবং সবগুলোর মধ্যে তার বাজার ভ্যালু বা বিক্রয় মূল্য কত সেটা বের করে আনুপাতিক হারে আপনারা সেটা বন্টন করে নেবেন, যেটা যার যতটুকু হিস্সা কোরআন-হাদিসে দেওয়া আছে সেটার আলোকে। অতএব এই স্বর্ণের অলংকারটা আপনার মায়ের মিরাস বা রেখে যাওয়া সম্পদ হিসেবে সকল ওয়ারিসদের মালিকানায় চলে গেছে। আপনি এককভাবে চাইলে এটা আপনার মায়ের তরফ থেকে আল্লাহর রাহে দান করতে পারবেন না। বরং সেখানে অন্য সমস্ত ওয়ারিস যারা আছেন তাদের সবার সম্মতি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারবেন, আদারওয়াইজ সেটি আপনি করতে পারবেন না। বিশেষ করে প্রাপ্তবয়স্ক যদি হয় তাদের সবার সম্মতি লাগবে, আর যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তার সম্মতিরও ভ্যালু নেই, বরং তার অংশ রেখে বাকিদের সম্মতি পেলে সেটার আলোকে আপনি দান করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো যে আমাদের মসজিদ কমিটি মসজিদের সঙ্গে লাগোয়া একটি রুম বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে মুসল্লিরা নামাজের আগে এসে বিশ্রাম নিতে পারবেন। আলাপ আলোচনা গল্পগুজব করতে মন চাইলে এখানে করবেন। এরপর নামাজের সময় হলে মসজিদে গিয়ে জামাতে শরিক হবেন। উদ্দেশ্য যেন মসজিদের আদব রক্ষা করা যায়, এরকম মসজিদের সঙ্গে রুম বানানো জায়েজ হবে কিনা। মসজিদের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে বা মসজিদকে যে জায়গা দান করা হয়েছে, ওয়াকফ করা হয়েছে, সেখানে মসজিদ অথবা মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ করা যাবে। এখন কোনো মসজিদের মুসল্লিদের জন্য যদি আড্ডা দেওয়ার রুম করা হয়, সেটা এমন কিনা যে অন্য 10টি ক্লাবে যেরকম মানুষ আড্ডা দেয় সেই পারপাসটা মসজিদে এসে করলেন বা মসজিদের পাশে রুমে করলেন, সেটা যদি হয় তাহলে এটা জায়েজ হবে না। কারণ মসজিদ যে উদ্দেশ্যে করা হয়েছে সে উদ্দেশ্যের বাইরের কাজে মসজিদ এবং মসজিদের জায়গা ব্যবহার করা যাবে না। এখন ধরুন মসজিদের এলাকাতে ইমামের বাসা করলেন, মুয়াজ্জিন সাহেবের বাসা করলেন, তো সেটা তো মসজিদেরই প্রয়োজন, তাই না? ঠিক একইভাবে যদি এমন কোনো কক্ষ থাকে যেখানে আসলে যুবক তরুণদের দাওয়াতি বিভিন্ন কাজ হবে, পুরুষদের বিভিন্ন দাওয়াতি কাজ হবে, তারা বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবেন, অথবা এমন ক্লাব হলো যেখানে আসলে ইসলামিক কার্যক্রম পরিচালনা করাটাই মূল উদ্দেশ্য। মহল্লার মুসল্লিরা সেখানে আসবেন, এসে তারা বিভিন্ন ভালো কাজের প্ল্যান পরিকল্পনা করবেন, বই পুস্তক পড়বেন। এসব উদ্যোগের জন্য যদি রুম করা হয় সেটা ঠিক আছে। কিন্তু যদি হয় নেহায়েতি জাগতিক আড্ডা এবং সেটা অন্য কোনো উদ্দেশ্য না, জাস্ট এখানে খোশগল্প আড্ডা মারবেন, তো সেটা তো মসজিদের যে মৌলিক উদ্দেশ্য আছে, স্বার্থ আছে, সেটার সাথে যায় না। ফলে মসজিদের জায়গায় এরকম কক্ষ করা জায়েজ হবে না। মিডল ইস্টে কোনো কোনো মসজিদের পাশেই ছোট ছোট রুম আছে, মসজিদের ইয়াতে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আছে, সেগুলোর উদ্দেশ্য হয় মসজিদ কেন্দ্রিক বিভিন্ন সামাজিক কাজ করা। সেখানে হয়তো তরুণরা এসে আড্ডা মারে, সাংস্কৃতিক কার্যক্রম করে। উদ্দেশ্য মসজিদের চৌহদ্দিতে তাদেরকে রেখে বিভিন্ন কার্যক্রমের মধ্যে তাদেরকে উদ্বুদ্ধ করা, তারা যেন সামাজিক এবং ভালো দিনই কাজ করে। আপাতদৃষ্টিতে তারা হয়তো সংস্কৃতি চর্চা করছে, আপাতদৃষ্টিতে তারা হয়তো আড্ডা মারছে, কিন্তু এখানে মূল উদ্দেশ্য দিন এবং দিনের চর্চা। অতএব এরকম কিছু যদি হয়, বই পুস্তক পড়া ইত্যাদি, এই সমস্ত পারপাস সার্ভ করার জন্যই এটা করা হয়েছে, তাহলে সেটা জায়েজ হতে পারে মসজিদের জায়গার মধ্যে। আমি গার্মেন্টসের কাপড় আয়রনের জব করি, কিন্তু মালিক আমাকে চুক্তিকৃত বিনিময় দিতে অস্বীকার করছেন, আর তার থেকে সেটা তোলাও আমার পক্ষে সম্ভব নয়। আমি কি তার কারখানা থেকে কিছু জামা না বলে নিতে পারবো? তার তৈরি করা জামা যদি হয় অথবা আয়রন করা জামা, এটা এখন নানা কারণে তিনি মালিক হয়ে গেছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেইটা আপনি নিতে পারবেন। যে পরিমাণ টাকা আপনার চুক্তিকৃত টাকা আপনাকে দেয়নি, সে পরিমাণ টাকা আপনি গ্রহণ করতে পারবেন এখান থেকে। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মালিকের জামা যদি হয়, ধরুন যে কাস্টমার জামা দিয়েছেন আপনি সেখান থেকে জামা সরায় ফেললেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। মালিক হক মেরেছেন, তার থেকে আপনি নিতে পারেন। আমি এবারে এইচএসসি পরীক্ষার্থী, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কোনো দোয়া বা আমল থাকলে জানাবেন। আমি লাইভের শুরুতে আমাদের সম্মানিত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে, আমাদের স্নেহের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলেছি।
সেটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আমি বলব যে পরীক্ষা ফলাফল করার জন্য খুব ভালো করে পরিশ্রম করতে হবে, পরিপূর্ণ মনোযোগ দিতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাতে খুশু ধরে রেখে সালাত আদায় করতে নির্দেশ করেছেন। অন্যান্য কাজেও মুসলিম যেন ফোকাসড থাকে এবং তার মনোযোগ যেন তার সংশ্লিষ্ট কাজের দিকে নিবিষ্ট থাকে, সেজন্য ইসলাম নানাভাবে আমাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করেছে। তো সেই জিনিসটা আমাদের পরীক্ষার মধ্যেও থাকা দরকার ভালো কিছু করার জন্য। এটা হলো মৌলিক কথা। এর বাইরে পরীক্ষা ভালো ফলাফল করার জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে আমরা দোয়া করব। আল্লাহ আপনি আমার জন্য ভালো ফলাফল দিন। আর যেই ফলাফলে আমার কল্যাণ আপনি সেই ফলাফল দিন এবং আপনার দেওয়া ফলাফল আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। এভাবে আপনি দোয়া করবেন এবং আপনার চেষ্টায় কোনো ত্রুটি রাখবেন না। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে পড়া লেখা এবং পরীক্ষা দেওয়া শুরু করে দিবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দান করবেন। আমরা যা চাচ্ছি হুবহু সেটা পেলেই যে বারাকা হবে এমন কোনো কথা নেই। আমাদের জীবনে কল্যাণ হওয়াটাই হলো মুখ্য, সেটা আল্লাহ তাআলা পরীক্ষা ভালো ফলাফল দিয়ে দিতে পারেন, ভালো ফলাফল না দিয়েও দিতে পারেন বরং। বিধায় আল্লাহর ফয়সালা আমাদেরকে মেনে নেওয়ার এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার চেষ্টা আমাদের করতে হবে। এরপরের প্রশ্ন হলো, একবার আমি মৌলভীবাজারে ঘুরতে গিয়েছিলাম। সেখানে পৃথিম পাশা নবাব বাই নামে একটা মসজিদ আছে। ওই মসজিদে শিয়া ও সুন্নি দুই সম্প্রদায়ের লোকজন নামাজ আদায় করেন। তবে তাদের জন্য পৃথকভাবে দুটি জামাত অনুষ্ঠিত হয়, ইমামও দুইজন। এভাবে একই মসজিদে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের দুটি জামাতের বিধান কি? একই মসজিদে সমান দুটি জামাত কায়েম করা জায়েজ হবে না। মসজিদের যে উদ্দেশ্য মানুষকে এক করা, মসজিদের যে সুফল, জামাতের যে সুফল, যে মানুষ এক হয়, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে একটা জায়গায় সমবেত হয় এবং কাজ করে, তো সেটা ব্যাহত হবে। ফলশ্রুতিতে এটি জায়েজ হবে না। আমাদের মসজিদে নামাজ এত তাড়াতাড়ি হয় যে রুকু সিজদার পর পুরো তাসবিহ পড়ার সুযোগ পাই না। সেক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হলো যে আপনি কমপক্ষে এক তাসবিহ পড়লেন বা এক তাসবিহ পরিমাণ থাকলেন, এতটুকু করলে নামাজ হয়ে যাবে। আপনার ৩ বার তাসবিহ পড়ার আগে যদি ইমাম উঠে যান, যদি আপনি শেষ করে ইমামের পরপরই উঠে যেতে পারেন সেটা ভালো। যদি সেটা না করতে পারেন তাহলে যেখানে আছেন সেখানে তাসবিহ যেটা পড়ছেন ওটাকে শেষ করে, সেটা যদি কমও হয় তাহলে ২টাও হয়, তারপর আপনি দাঁড়িয়ে যাবেন। অর্থাৎ ইমামের অনুকরণটা বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। এবং তাসবিহ ৩টা করতে হবে, এটা তো ম্যান্ডেটরি না, ফরজ বা ওয়াজিব না। ফলে ২টা তাসবিহর মাঝামাঝি থাকতে ইমাম মাথা তুলে ফেললেন রুকু থেকে, সেজদা থেকে, তাহলে ওই অবস্থায় আপনি ২য় নম্বর তাসবিহ যেটার মাঝামাঝি ছিলেন সেটা শেষ করলেন, করে আপনি উঠে যাবেন। অনেকে আছেন যে অনেক সময় অপেক্ষা করে তারপরে উঠেন। ইমামের পরপর উঠতে হবে, ইমামের সাথে যেতে হবে, ইমামের পরপর যেতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। ইমাম স্থির করা হয়েছে, নিয়োগ দেওয়াই হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ফলে আপনি অনেক পরে আপনার খেয়াল খুশি মতো উঠলেন, তো এটা ইমামের অনুকরণ হলো না। কেমন যেন আপনি একা নামাজ পড়ছেন, এটা সুন্নাহর খেলাফ। আমার দেবর বুদ্ধি প্রতিবন্ধী, এক্ষেত্রে কি তার সাথে আমার পর্দার বিধান এ কোনো শিথিলতা আছে? উত্তর হলো যে বুদ্ধি প্রতিবন্ধী দেবরের ব্যাপারে যদি নিশ্চিত হওয়া যায় যে তার মধ্যে যৌন কামনা নেই, যৌনতা বিষয়ক বিষয়গুলো সে বোঝে না, এরকম যদি নিশ্চিত হওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করা আবশ্যক নয়। আর যদি এগুলো নিশ্চিত হওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে সতর্কতা অংশ হিসেবে। জাকাতের টাকা দিয়ে কাউকে ওমরা করানো যাবে কিনা? গরিবকে জাকাতের টাকা দেওয়ার পর তিনি যদি সেটা দিয়ে ওমরা করতে চান করতে পারেন, কিন্তু আপনি যদি গরিবকে বলেন যে আমি তোমাকে জাকাতের টাকা দিলাম, দিয়ে তোমাকে আমি ওমরা করাবো, সে চাক বা না চাক, আপনি আপনার জায়গা থেকে এটা করছেন, সেটা জায়েজ হবে না। কিন্তু তাকে, তার ডিমান্ড আছে, সে ওমরা করতে চায়, সে বলতে চায় যে সে খেয়ে থাক না খেয়ে থাক সে ওমরা করবে, কিন্তু সে জাকাতের হকদার। জাকাত হওয়ার জন্য যে পরিমাণ গরিব হওয়া দরকার সে পরিমাণ গরিব সে আছে। ফলে তাকে আপনি ওই টাকা দিলেন, তিনি ওমরা করলেন, অথবা তিনি এক্সপেক্ট করলেন যে আমি গরিব, আমাকে আপনি ওমরা করায় দেন। তার ডিমান্ড অনুযায়ী, তার তলবের কারণে যদি আপনি করে দেন, জাকাত আদায় হয়ে যাবে। বাট আপনার ইচ্ছা পূরণের জন্য আপনি ওমরা করালেন জাকাতের টাকা দিয়ে তাকে, সেটা জায়েজ হবে না। এরপরের প্রশ্ন হলো, সাপ্তাহিক নফল রোজার ফজিলত কি? সহিহ সূত্রে এই রোজা বর্ণিত হয়েছে কিনা? প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতি এই দুদিনে সিয়াম রাখা, রোজা রাখা, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদে বর্ণিত হাদিসের আলোকে আমরা জানতে পারি তিনি সোম এবং বৃহস্পতিবারে
সপ্তাহে রোজা রাখতেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই দিনে কেন তিনি রোজা রাখেন। তিনি বলেছেন, ইন্না আমাল ইবাদে তুরাদু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, অর্থাৎ সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা অবশ্য অন্য হাদিস থেকে জানতে পারি যে শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তো শাবান মাসে পেশ করা হয় সেটা একটি বিষয়, যেমন আবার এটাও আরেকটি বিষয়। শাবান মাসে হলো সারা বছরের আমলনামা বার্ষিক রিপোর্ট পেশ করা হয়, আর সোম এবং বৃহস্পতিবার হলো বান্দার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুদিন রোজা রাখতেন। এদিকে সহিহ মুসলিম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে যখন নফল রোজা রাখতেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে সোমবারে কেন রোজা রাখেন? তখন তিনি বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফিহ, এটা সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়াফিহি উনজিলা আলাইহি, এবং এই দিনে আমার প্রতি ওহী নাজিল হয়েছে, সেজন্য আমি রোজা রাখি। তো এখান থেকে সোমবার রোজা রাখার ফজিলত আমরা জানতে পারলাম। এর বাইরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, সোমবার বৃহস্পতিবারে বান্দার আমলনামা পেশ হয়। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, তো আমি চাই আমার আমল যখন পেশ করা হবে তখন যেন আমি রোজাদার থাকি। এই সমস্ত হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখা এটা সুন্নাহ এবং বিপুল ফজিলতপূর্ণ আমল। তবে এই রোজাগুলোর নির্দিষ্ট সওয়াব এত পরিমাণ নেকি ইত্যাদি এরকম বলা হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তিনি রাখতেন এবং বান্দার আমলনামা পেশ করা হয় আল্লাহর কাছে। সেজন্য তার অনুসরণে এই দিনের রোজা রাখা আমাদের উচিত এবং চেষ্টা করা দরকার। এমনিতে সাধারণত নফল রোজার ব্যাপারে যেকোনো নফল রোজার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাহে একদিন রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, ৭০ খরিফ এর বিশাল দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তার জাহান্নামের দূরত্ব সৃষ্টি করে দেন, অর্থাৎ সে জাহান্নাম থেকে দূরে সরে যায়। এর বাইরে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান, এটা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। এখান থেকে বোঝা যায় যে যারা রোজা রাখবে, সেটা ফরজ রোজা হতে পারে, নফল রোজা রাখবে, বেশি বেশি রোজা রাখবে, তাদের জন্য রাইয়ান পাবক নামক এই দরজা, সেটা দ্বারা প্রবেশ করবে। অতএব নফল রোজা রাখার পরে আমাদের সচেষ্ট থাকা উচিত। ওয়াজে তালিমে বহুবার শুনেছি নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। প্রচলিত এই কথাটি কি সঠিক? উত্তর হলো যে এই মর্মে একটি কথা, একটি বাক্য, আরবি একটা বাক্য ব্যাপকভাবে প্রচলিত আছে, লাউলাকা লামা খুলিকাতিল আফলাক, অর্থাৎ আপনি না হলে আসমান সৃষ্টি হতো না। এই বাক্যটি হাদিস হিসাবে বলা হয়ে থাকে, কিন্তু এটা ভিত্তিহীন, এটা জাল হাদিস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস হিসাবে প্রমাণিত নয় এবং মুহাদ্দিসগণ এর কারোরই ব্যাপারে কোনো ভিন্ন মত তেমন নেই। এরপরের প্রশ্ন হলো, আমার ফটোকপি ও প্রিন্টের দোকান আছে। বিভিন্ন সময় কাস্টমাররা পাসপোর্ট সাইজের ছবি সহ নিজেদের ও পরিবারের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ছবি প্রিন্ট করতে আসেন। প্রিন্ট ছবি করার বিধান কি? খুব প্রয়োজনে যদি ছবি প্রিন্ট করতে হয় সেটা জায়েজ আছে, পাসপোর্ট বানানোর জন্য কিংবা এনআরইর জন্য বা অন্য কোনো অফিসিয়াল কাজের জন্য। কিন্তু এর বাইরে জাস্ট শখের বশতে কেউ ছবি প্রিন্ট করে বাঁধিয়ে রাখবেন বা রেখে দিবেন তার কাছে শখের বশে, এরকম জানা গেলে সেটা করা জায়েজ নয়। আপনার কাজের অংশ হিসেবে যদি এরকম কোনো কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করতে হবে কাস্টমারকে। যদি মনে হয় তিনি এইটিই করবেন, যেমন সাইজ দেখে বোঝা যায় যে তিনি কী করবেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন যে আমি শুধু এই সার্ভিস দেই, অন্যটা দেই না। তাতে আপনার একটু কষ্ট হবে, একটু লস হবে, ব্যবসা কম হবে, আল্লাহর কাছে আপনি আজর সেভাবে লাভ করবেন ইনশাআল্লাহ তার বিনিময়ে। আসরের পর বিকালের টাইমে মসজিদে বসে দোয়া জিকির এবং নামাজ পড়তে আমার ভালো লাগে। নিয়মিত আমি এই সময় কয়েক রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করি। একজন বলল এই সময় নামাজ পড়া নাকি নিষিদ্ধ। নামাজ নিষিদ্ধ আর কোন কোন সময় জানলে উপকৃত হব। ধন্যবাদ প্রিয় দর্শক। আসরের পরে বা ফজরের পরে কিংবা দিনের যে কোনো সময় আপনি দোয়া, দুরূদ, জিকির এগুলো করতে কোনো অসুবিধা নেই। তবে নামাজের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। ৩টির সময় নামাজ পড়া সম্পূর্ণ হারাম। তার একটা হলো সূর্য যখন ঠিক উঠছে, আরেকটা হলো সূর্য যখন ঠিক মধ্যাকাশে আছে বরাবর, অর্থাৎ সূর্য উদয় শোবে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়ের মাঝামাঝি যখন থাকে, জোহর ওয়াক্তটা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে, এই সময়টাতে এবং সূর্য ডুবার সময় ৩টার সময়তে নামাজ পড়া নিষেধ, সেটা ফরজ হোক, নফল হোক, যে কোনো প্রকার নামাজ। আর এমনিতে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টাতেই নামাজ পড়া মাকরুহ, নফল, সুন্নাহ এই জাতীয় কোনো নামাজ পড়া মাকরুহ।
আবার আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো কাজা নামাজ পড়া যেতে পারে, কিন্তু কোনো নফল নামাজ পড়া মাকরু। তো এই সময়গুলোতে নামাজ পড়ার পরে হাদিসে উৎসাহিত করা হচ্ছে এটা নামাজ পড়ার সময় না, বরং আমরা জিকির আজকার দোয়া ইত্যাদিতে মাশগুল থাকবো। স্বামীর চেয়ে স্ত্রী ধর্মীয় জ্ঞান ও কোরআন তেলাওয়াতে পারদর্শী হলে নামাজের ইমামতি কি তিনি করতে পারবেন? নারীদের জামাতে নামাজ পড়ার বিধান কি? উত্তর হলো না, স্বামী ইমামতি করতে পারবেন এবং তাকে ইমামতি করতে হবে। নারী কোনো পুরুষ ইমামতি করতে পারবে না। এটাই হলো ফুকাহা একরামের মত এবং কোরআন এবং হাদিসের আলোকে এটি সুসাব্যস্ত হয়। মসজিদের নামে অক্ষকৃত জমি বিক্রি করা যাবে কি না? মসজিদের অনেক জমি আছে কিন্তু টাকা নেই, নির্মাণাধীন কাজের জন্য টাকার প্রয়োজন, তাই মসজিদের ওয়াকফকৃত জমিটি বিক্রি করে দিতে চাইছি। মসজিদের জন্য যদি ওয়াকফকৃত জমি থাকে সেটা বিক্রি করা জায়েজ নয়, কারণ ওয়াকফের সম্পদ, ওয়াকফের জমি বিক্রি করা যায় না, দান করা যায় না, পরিবর্তন করা যায় না। ফলে ওই জমিতে চাইলে কোনো স্থাপনা নির্মাণ করে সেটা ভাড়ার টাকা আপনি মসজিদে কাজে লাগাতে পারেন, কিন্তু জায়গা বিক্রি করে উন্নয়ন করতে পারবেন না। আমার বন্ধু একজন ফিজিওথেরাপিস্ট, তার কাছে থেরাপির মেশিনপত্র আছে। আমি অর্থোপেডিক ডাক্তার, তার সাথে আমার এই মর্মে চুক্তি হয় যে আমি 2 লক্ষ টাকা দিব ফার্নিচার, ডেকোরেশন ও ঘরের অ্যাডভান্স বাবদ। এরপর উভয়ে রোগী দেখব, লাভ যা আসবে দুজনে সমান ভাগ করে নিব। এই চুক্তিটি বৈধ কিনা, এই লভ্যাংশ বন্টন পদ্ধতি সঠিক কিনা? উত্তর হলো যে উপরোক্ত চুক্তির পাশাপাশি যদি আপনারা উভয়ের সময় এবং শ্রম দেন তাহলে এই চুক্তি জায়েজ আছে এবং এক্ষেত্রে অর্জিত যে মুনাফা হবে সেটা চুক্তি মোতাবেক দুই পক্ষের মাঝে সমান হারে বন্টন হবে। সেই সাথে আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, চুক্তিতে এমন কিছু রাখা যাবে না যেটা ফলে নিজেদের মধ্যে বিতণ্ডা বা আপনার ঝগড়া হওয়ার আশঙ্কা আছে। অর্থাৎ কিছু স্পষ্ট রাখা যাবে না, সবকিছু স্পষ্ট করে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে চুক্তি জায়েজ হতে পারে। আমি শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত, আমার বড় কোচিং সেন্টারও আছে। বিভিন্ন প্রকাশনী আমাকে ছাত্রদেরকে তাদের প্রকাশিত গাইড সাজেস্ট করতে বলেন, এই জন্য তারা আমাকে কিছু কিছু উপহারও দেন। তাদের উপহার গ্রহণ করা আমার জন্য সঠিক হবে কিনা? আপনি শিক্ষক হিসাবে শিক্ষার্থীকে শিক্ষাদানের বিনিময় যেটা পান, সে বিনিময় এর ভিত্তিতেই আপনি তাদের কোনটা উপকারী গাইড, কোনটা অনুপকারী সেটা গাইড করা আপনার কর্তব্য। অর্থাৎ সেটা আপনার কর্তব্য পালন। অতএব সেই কর্তব্য পালন করে আপনি যদি আবার ওই গাইড কর্তৃপক্ষের কাছ থেকে কিছু নেন, তাহলে সেটা উৎকোচ হবে, সেটা ঘুষ হবে, সেটা জায়েজ হবে না। ফলে আপনি কাজটা ঠিকই করতে পারবেন, কিন্তু কোনো প্রকার বিনিময় এর জন্য গ্রহণ করতে পারবেন না। নামাজরত অবস্থায় পানের ক্ষুদ্র অংশ দাঁতে থাকলে সেটা গিলে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা? যদি চাউলের মতো একটা বা দুইটা চাউলের সমান বা একটা ছোলা বুটের চাইতে কম পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে না। দাঁতের ভেতর থেকে বের হলো আর ওটা গিলে ফেললেন, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। যদি এর চাইতে বড় হয় তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে, ও নামাজ আবার পড়তে হবে। মানুষের শরীরে রক্ত কি নাপাক? কাপড়ে রক্ত লাগলে কি ধোয়ার পরও দাগ থেকে গেলে অপবিত্র থেকে যাবে? মানুষের রক্ত বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক। ফকিদের অনেকে এটার সাথে ভিন্ন মত পোষণ করেছেন, তবে বিশুদ্ধ মত অনুযায়ী মানুষের প্রবাহিত রক্ত যেটা, প্রবাহমান রক্ত যেটা, এটা নাপাক। আচ্ছা, এবং মানুষের শুধু না, অন্যান্য পশুরও প্রবাহমান রক্ত যেটা, সেটা নাপাক। কাপড়ে লাগলে সেটা ভালোভাবে ধোয়ার পরও যদি না উঠে, তাহলে সে দাগ থেকে গেলেও সেটা নাপাক থাকবে তা না, দাগ থেকে গেলেও সেটা পাক হয়ে যাবে। যদি ভালো করে ধোন, ৩ বার ভালো করে ধুয়েছেন এবং চিবিয়েছেন, তারপরও থেকে গেছে, তো ওই কাপড়ে নামাজ পড়া যাবে। কোনো কারণে বিয়ের সময় আমি আমার স্ত্রীকে শর্ত দিয়েছিলাম যে আমরা শারীরিক সম্পর্ক স্থাপন করব না। এখন যদি আমরা এ ধরনের সম্পর্ক স্থাপন করি তাহলে কি ওই শর্ত ভঙ্গ হওয়ার কারণে আমাদের বিয়ে ভেঙে যাবে? উত্তর হলো, বিবাহের অন্যতম একটা উদ্দেশ্যই হলো শারীরিক সম্পর্ক করা। অতএব যদি আপনারা উভয়ে বিয়ের আগে এরকম শর্ত দিয়েও থাকেন যে না আপনারা শারীরিক সম্পর্ক করবেন না, তাহলে সেটা অগ্রহণযোগ্য শর্ত। ওই শর্তের কারণে এখন শারীরিক সম্পর্ক করতে কোনো বাধা নেই। একটি কোম্পানির ভাইবা বোর্ডে আমাকে থাকতে হবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, এর মধ্যে কোনো ছুটি নেই। মাঝখানে ২ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আমার করণীয় কি? সময় নিয়ে নামাজ আদায় করলে আমার চাকরিও চলে যেতে পারে। অল্প সময়ে একবার ছোট সূরা দিয়ে শুধু ফরজটুকু আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। আপনি ওয়াশরুমের ছুটি নিয়ে হলেও ওয়াশরুম করে পাশাপাশি আপনি কোনো রকম শুধু ফরজটুকু আদায় করে চলে আসবেন। সেটুকুও যদি করতে না পারেন, এটুকু করলেও যদি আপনার চাকরি যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে চাকরি সুইচ করে আপনাকে বিকল্প কোনো পথে উপার্জনের চেষ্টা করতে হবে। ফরজ নামাজ যেখানে পড়াই যাবে না, সেরকম চাকরি আপনার জন্য করা জায়েজ হবে না। এর পরের প্রশ্ন হলো, নারীরা কি স্টেনলেস
স্টিলের আংটি ও অন্যান্য অলংকার পরতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, নারীরা স্টিলের তৈরি আংটি বা অন্যান্য অলংকার পরতে পারবেন। স্ত্রী বলেছেন, আমাকে না জানিয়ে কাউকে টাকা ধার দিলে আমি তোমার হালাল স্ত্রী থাকবো না। এখন স্ত্রীকে না জানিয়ে কাউকে টাকা ধার দিলে আমাদের বিচ্ছেদ হয়ে যাবে কিনা? উত্তর হলো না। এইটুকু বলার কারণে বিচ্ছেদ হবে না। তবে তালাকের বিষয়গুলো পার্টিকুলার কোনো বিষয় আমরা বারবার বলি বিচক্ষণ বিদগ্ধ কোনো মুফতি, কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করে আপনি ডিটেল জেনে নেবেন। আমাদের ফাউন্ডেশনের অফিস টাইমে আপনি সশরীরে সাক্ষাৎ করেও চাইলে জেনে নিতে পারবেন। কিন্তু আপনি প্রশ্নে যে পদ্ধতি বলেছেন, মৌলিকভাবে এটাতে তালাক হয় না। তারপর আমি বলব, আপনার নিজের কেস থাকলে অথবা আপনার পরিচিত কারো এরকম কেস থাকলে তাকে বলবেন সশরীরে হাজির হয়ে জেনে নিতে। হিন্দুদের মন্দির নির্মাণের কাজে শ্রমিক হিসাবে কাজ করে অর্জিত উপার্জন হালাল হবে কিনা? হিন্দুদের মন্দিরে যদি নির্মাণের কাজে আপনি শ্রমিক হিসাবে উপার্জন করেন, তাহলে আপনার এই অর্জিত উপার্জন বা আয়, এটা হানাফি ফকিহদের মধ্যে জায়েজ হবে। কারণ 10টা ঘরের মতো এটা একটা ঘর, আপনি ঘর নির্মাণ করলেন, সেই হিসাবে এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়। সেখানে মূর্তি নির্মাণ করতে হচ্ছে না আপনাকে, আপনি ঘর নির্মাণ করেছেন, বিধায় এটা জায়েজ আছে এবং এর উপার্জন আপনার জন্য হালাল আনাফের মতো। তবে হাম্বলি ফকিগণ মানে ইবাদত হবে আল্লাহ ছাড়া অন্য কারোর, এরকম জিনিস তৈরি করতে তারা নিষেধ করেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কারোর সহযোগিতা করো না। আপনি এটা নির্মাণ করে মূলত তাদের পূজার কাজে বা শিরকের কাজে সহযোগিতা করছেন, ফলে সেটা জায়েজ নয়। এই মাত্র আমার কাছে নিরাপদ মনে হয়। নামাজের মধ্যে বিদ্যুৎ চলে গেলে হাতের কাছের সুইচ টিপে লাইট জ্বালালে কি নামাজের ক্ষতি হবে? যদি অন্ধকারের মধ্যে নামাজ পড়তে ভয় লাগে এবং খুশু রক্ষা করা কঠিন হয়ে যায়, তাহলে আলতোভাবে পাশেই যদি সুইচ থাকে, যে আলতোভাবে আপনি সুইচ দিয়ে দিলে আমলে কাসির হবে না। অর্থাৎ আপনি নামাজ থেকে নামাজে নাই, নামাজের বাইরে আছেন, হাঁটাহাঁটি করছেন, এরকম বোঝা যাবে না। সুইচের খুব কাছে আছেন, হাত দিয়ে আলতো করে দিয়ে দিলেন, তাহলে এটা করতে পারবেন। এতে নামাজ নষ্ট হবে না। আর যদি আপনি একেবারে এমনভাবে ২ হাতে ওদিকে ফিরে আপনার সুইচ টিপার দিকে মনোযোগ দেন, এক জায়গা হেঁটে আরেক জায়গায় যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখে যে কেউ বুঝবে আপনি নামাজে নাই। তো সেই ধারণা যদি কারোর মধ্যে তৈরি হয়, সেভাবে যদি আপনি হাঁটাচলা করেন, তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আত্মহত্যাকারীকে কি সাধারণ কবরে দাফন করা যাবে? কেউ আত্মহত্যা করলে সে অমুসলিম হয়ে যায় না। ফলে আত্মহত্যাকারী ব্যক্তিকে সাধারণ কবরে দাফন করা যাবে। এমন না যে সে কাফির হয়ে গেছে, ফলে মুসলমানদের কবরে দাফন করা যাবে না। ব্যাপারটা সেরকম নয়। ঘুম থেকে উঠে অনেক সময় লুঙ্গি ভেজা দেখি, কিন্তু এর কারণ জানা থাকে না। তখন করণীয় কি? যদি বীর্য হওয়ার প্রবল ধারণা থাকে, আলামত থাকে যে এটা বীর্য, তাহলে সেক্ষেত্রে আহ, আপনার গোসল ফরজ হবে। প্রবল ধারণা যদি থাকে যে বা আপনার প্রায় ধারণা থাকে যেটা বীর্য, সেরকম মানে তরল দেখার পর সেটা বিভিন্ন আলামত দেখে যদি বোঝা যায় বা মনে হয় এটা বীর্য, তাহলে গোসল ফরজ হবে। আর যদি বীর্য না হওয়ার বিষয়টি নিশ্চিত হয় যে না এটা বীর্য অ্যাটলিস্ট না, তাহলে সেক্ষেত্রে বীর্য হওয়ার সম্ভাবনা ক্ষীণ থাকলে গোসল ফরজ হবে না। স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর ঘরে অবস্থান করতে ভয় পেলে অন্যত্র ইদ্যত পালন করতে পারবেন কিনা? কোনো নারীর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করতে হয়, ইদ্যত পালন করতে হয়। এই 4 মাস 10 দিন তিনি তার বাসা বাড়ি যেখানে তিনি থাকবেন, সেখানে তিনি অবস্থান করে মূলত তিনি স্বাভাবিক জীবন যাপন করবেন। বিশেষ কোনো কারণে স্বাভাবিক জীবন যাপন করবেন, কোনো বিশেষ সাজগোজ করবেন না। আর বাসার বাইরে তিনি যাবেন হলো বিশেষ কোনো কাজে। এখানে বাসায় থাকবেন মানে কোনো রুমের বন্দি থাকবেন না। বাসার চৌহদ্দিতে তিনি থাকবেন। এখন যদি তার বাসায় বা স্বামীর বাসাতেই মূলত ইদ্যত পালন করতে হয়। স্বামীর বাসায় যদি ইদ্যত পালন করতে গিয়ে তিনি ভয়ের মধ্যে পড়েন, একাকী থাকতে পারেন না, এখানে অন্য কোনো লোক নাই, তাহলে সেক্ষেত্রে আত্মীয়স্বজন কাউকে তার কাছে এনে রাখার ব্যবস্থা করা যেতে পারে। সেটারও যদি কোনো পথ না থাকে, তাহলে অন্য কোনো জায়গায় তিনি ইদ্যত পালন করতে পারবেন। এরপরের প্রশ্ন হলো, নারী চুল দিয়ে বিভিন্ন জিনিস আ তৈরি করা হলে সেই কোম্পানিতে কাজ করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে, নারীর চুল দিয়ে কোনো পণ্য তৈরি করা হলো, সেখানে সরাসরি আপনাকে কাজ করতে হলে সেটা জায়েজ নাই। তবে ওই কোম্পানির অন্য কোনো বৈধ কাজ যদি থাকে, সেটা যদি আপনি করেন, তাহলে আপনার চাকরি জায়েজ হবে। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এজন্য মানব দেহ কিংবা মানুষের শরীরে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ, সেটাকে কোনো পণ্য বানানো, কেনাবেচা করা বা অন্য কোনো কাজে ব্যবহার করা সেটা জায়েজ নয়। এটা মানুষের শরীরের প্রতি অসম্মানের শামিল। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি গর্ভের ৬-৭ মাস বয়সী গর্ভস্থ বাচ্চার ব্যাপারে জানা যায়, বাচ্চাটি বিকলাঙ্গ হবে বা ভূমিষ্ঠ হওয়া মাত্রই মারা যাবে,
অথবা মায়ের পেটে এমন অবস্থায় আছে যে প্রসবের সময় মারা যাবে, তাহলে কি সেই গর্ভস্থ সন্তানটিকে অ্যাবর্শন করা যাবে? যদি কোনোভাবে আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে এটি নিশ্চিত হওয়া যায় যে গর্ভস্থ সন্তান শুধু বিকলাঙ্গই নয়, আ এমন অবস্থা তার যে এই সন্তান যদি ভূমিষ্ঠ হতে যায় তাহলে মায়ের জীবন হুমকির মধ্যে আছে, মা মারা যেতে পারেন। সেরকম সম্ভাবনা জোরালো। এটি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গর্ভপাত করা যাবে। আর যদি সেটি না হয়, শুধু সন্তান বিকলাঙ্গ অথবা সন্তান জন্মের পরপর মারা যেতে পারে এরকম আশঙ্কা থাকে, তাহলে তার ভিত্তিতে আসলে অ্যাবর্শন করা যাবে না। এখানে একজন জীবিত মানুষকে রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ শরিয়ার দৃষ্টিকোণ থেকে। শরিয়ার যে মাকাসেদ আছে, মাকাসেদুশ শরিয়ার মধ্যে অন্যতম একটা হলো জীবনের হেফাজত। অতএব কোনো মানুষ জীবিত মানুষ মারা যাক কোনো একটি আ আপনার ইস্যুকে ঘিরে শরিয়া পারতপক্ষে সেটা চায় না। অতএব মায়ের জীবনকে রক্ষা করতে গিয়ে অ্যাবর্শন করা যাবে। কিন্তু যদি মায়ের জীবনের হুমকিটা সেরকম না থাকে, আসলে জাস্ট একটা সংশয়, একটা সন্দেহ বা অহেতুক কল্পনা জাতীয় বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাবর্শন করা যাবে না। অ্যাবর্শন করতে গেলে মনে রাখতে হবে যে আমাদের আ বাচ্চার কারণে মা জীবন হুমকির মধ্যে পড়লে এরকম বিষয়ে শুধুমাত্র, বিশেষ করে প্রাণ সঞ্চারিত হয়ে গেলে তারপরে আর অ্যাবর্শন করা যাবে না। হ্যাঁ, যদি এমন হয় যে বাচ্চা প্রসব হওয়ার পর মারা যেতে পারে, তো প্রসব হওয়ার পরে মারা যাবে। এর জন্য অ্যাবর্শন করবে কেন? কিন্তু মারা যেতে পারে এটা তো নিশ্চিত না। আল্লাহ চাইলে তাকে বাঁচিয়েও দিতে পারেন। এজন্য অ্যাবর্শন করা যাবে না। কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধ পানি মাড়িয়ে আমাদেরকে মসজিদে যেতে হয়। এক্ষেত্রে এই পানি শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে কিনা? খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। বৃষ্টি বা বন্যার পানিতে যে জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তাঘাট ডুবে যায়, সেগুলোতে অনেক সময় ভিজে, ভিজে আমাদেরকে যেতে হয়। আমাদের কাপড়-চোপড়ের কিছু অংশ ভিজে যায়, শরীরের অংশ ভিজে যায়। তো এই জলাবদ্ধ পানি তো সাধারণত আ ময়লা থাকে, আপনার কর্দমাক্ত থাকে, আ অনেক নাপাকি ভেসে বেড়ানোর সম্ভাবনা থাকে। তো এগুলো কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? উত্তর হলো না। এগুলো কাপড়ে লাগলে সচরাচর কাপড় নাপাক হবে না। প্রথমত এটি চলমান পানি, বদ্ধ কোনো অল্প পরিমাণ পানি নয়, প্রচুর পরিমাণ চলমান পানি। এর কোথাও যদি নাপাক থাকেও সেই নাপাক পানির স্রোতের ফলে এক জায়গায় স্থির থাকে না। আপনার কাপড়ে যদি সুনির্দিষ্ট করে নাপাক লেগে আছে দেখা যায়, পানিতে কোথাও লেগে আছে সেখানে আপনি পা দিয়েছেন অথবা শরীরে কোনো অঙ্গ লেগেছে, কাপড় লেগেছে, এরকম যদি হয় অথবা কাপড় বা শরীরে নাপাক লেগে থাকে তাহলে ওইটা নাপাক, সেটা ধুইতে হবে। কিন্তু এছাড়া কোথাও নাপাক থাকতে পারে, থাকার কথা, সেটা আদৌ আমার গায়ে লেগেছে কি লাগেনি এই সংশয়ের কারণে কিন্তু আপনি বা আপনার শরীর কিংবা শরীরের কাপড় কোনোটাই কিন্তু নাপাক হবে না। ফলে মসজিদে যেতে যদি হাঁটু পানি আপনাকে মাড়িয়ে যেতে হয় এবং জামাকাপড়, পাজামা, প্যান্ট ভিজে যায়, তো সেটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন চাইলে। কারণ সেটি নাপাক নয়। এরপরে প্রশ্ন হলো, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী এবং সরকারি কর্মকর্তা। মানুষের যেকোনো দুর্যোগে আপনার প্রতিষ্ঠানের মানবিক কাজগুলো আমার খুবই ভালো লাগে। আমি দান করতে চাইলেই আপনার প্রতিষ্ঠানে করতে পারবো কিনা? আর আমি জেনেছি আপনার প্রতিষ্ঠানের আজীবন দাতার সদস্য হওয়ার সুযোগ আছে। আমি সদস্য হতে পারবো কিনা জানাবেন প্লিজ। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। আ আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মানবতার জন্য কাজ করে সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে আমরা কাজ করবার চেষ্টা করি। আ আমাদের ২৪ এর বন্যায় ১৫০০ ঘর যে নির্মিত হয়েছে সেখান থেকে ৮১ টি ঘর আমরা অমুসলিমদেরকে দিয়েছি। এর বাইরে আ সদ্য অর্থাৎ ২০২৬ এর যে বন্যা চট্টগ্রামে মাত্রই বন্যার পানি শুকাতে শুরু করল। এখানেও আলহামদুলিল্লাহ বিভিন্ন মন্দিরে আমরা ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কষ্ট লাঘবের জন্য আমরা চেষ্টা করেছি। সুনামগঞ্জে ২০২২ এর বন্যায় আমি নিজে আ হিন্দু পাড়ায় গিয়ে ঘরে, ঘরে ত্রাণের বস্তা আমাদের স্বেচ্ছাসেবকদেরকে সাথে নিয়ে আমরা পৌঁছে দিয়ে এসেছি। এবং আ আলহামদুলিল্লাহ এই কাজটি আমাদের রুটিন কাজ। এমন না যে শুধুমাত্র বন্যার সময় করি। আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটা সম্ভব হয়। আর আপনি যেটা জানতে চেয়েছেন হিন্দু ধর্মাবলম্বী হিসাবে আপনি আমাদের এখানে সহায়তা করতে পারবেন কি? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। ইতিপূর্বে অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আমাদের এখানে সহায়তা করেছেন, ডোনেশন দিয়েছেন। আপনি সেটা দিতে পারবেন। আর আজীবন দাতার সদস্য হওয়ার ব্যাপারটাতে একটু বিপত্তি আছে অবশ্য। সেটা হলো যে
ফাউন্ডেশনের দাতা বা আজীবন সদস্য হওয়ার সেখানে কিন্তু একটা কথা বলা আছে যে আমাদের নীতি এবং আদর্শের সাথে একমত পোষণ করবেন যারা, তারাই দাতা সদস্য হতে পারবেন। তো যেহেতু আপনি হিন্দু ধর্মাবলম্বী, সেক্ষেত্রে আপনার জন্য দাতা বা আমাদের আজীবন সদস্য হওয়ার সুযোগ নেই। তবে আপনি আমাদের যে ভলান্টিয়ার নিবন্ধনের অপশন আছে ওয়েবসাইটে, সেটি করতে পারেন। ফাউন্ডেশনের কোনো কল্যাণমূলক কাজে আপনি সময় দিতে পারেন, শ্রম দিতে পারেন। আজীবন দাতা সদস্য তো শুধুমাত্র দুটি নাম হুবহু, বরং এই নামের মানুষগুলো যে পরিমাণ কাজের অ্যাক্সেস পান ফাউন্ডেশনে, তার চেয়ে বেশি অ্যাক্সেস আপনি চাইলে পেতে পারেন, অর্থাৎ কাজ করতে পারেন। আপনার এই আন্তরিকতার জন্য আপনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আমাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, এবং সেই সাথে আপনার জন্য আমি কল্যাণ কামনা করি সার্বিকভাবে। আবার ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। জামাতবদ্ধ নামাজে শেষ বৈঠকে তাশাহুদের সময় যুক্ত হলে তাশাহুদ সহ অন্যান্য সব দোয়া পাঠ করতে হবে কিনা? শেষ বৈঠকে যদি কেউ শরিক হন, ইমামকে শেষ বৈঠকে পান, তাহলে তাশাহুদ অবশ্যই তাকে পড়তে হবে। আর ইমামের জন্য এটা শেষ বৈঠক হলেও তার জন্য এটা শেষ বৈঠক নয়, এজন্য তিনি তাশাহুদের পর দুরূদ দোয়া মাসুরা সাধারণত পড়বেন না। কিন্তু যদি তাশাহুদ তার পড়া শেষ হয়ে যায়, আরও হাতে সময় থাকে, শেষ বৈঠকে একদম শুরুতে তিনি জয়েন করেছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার তাশাহুদ শেষ, আত্তাহিয়াতু পড়া শেষ, এরপরে ইমাম সাহেব আরও পড়ছেন দুরূদ ইত্যাদি, তাহলে তিনি চাইলে অপশন হিসাবে দুরূদ পড়তে পারেন। দুরূদ দোয়া মাসুরা ইমামের অনুকরণ করে পড়তে পারেন। আর চাইলে বসে থাকতে পারেন, অথবা তাশাহুদের অংশগুলোকে ধীরে ধীরে পড়লেন, অথবা শেষ অংশ বারবার পড়তে থাকলেন, এটি তিনি করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, দুর্যোগ দুর্বিপাকে একজন মুসলমানের করণীয় কি? একজন মুসলমানের করণীয় হলো মানবিক হওয়া, নিজের কষ্ট লাঘবের পাশাপাশি আশপাশের পাড়ার প্রতিবেশী কারা কষ্টে আছেন তাদের কষ্ট লাঘবের চেষ্টা করা। কারোর আল্লাহ তাআলা দালান দিয়েছেন একতলা দুইতলা, অন্যদের হয়তো নেই, তাদের ছাদে বা বাড়িতে অন্য গরিব মানুষগুলোকে, পাড়ার প্রতিবেশীদেরকে দল মত নির্বিশেষে প্রত্যেককে সেখানে স্থান দেওয়া এবং যথাসাধ্য তাদের সেবা করার চেষ্টা করা দরকার। এবং অনেকে কষ্টে আছেন তাদেরকে উদ্ধার করা, নিজের বাসায় অতিরিক্ত খাবার আছে সেটা অন্যদের সাথে একটু শেয়ার করা, এই চেষ্টা করা দরকার। আমরা অনেক সময় দেখা যায় দুর্যোগ দুর্বিপাক দেখা দিলে আমার এবং আমার পরিবারকে ভালো রাখবার জন্য খাবার স্তূপ করে ফেলি বাসা বাড়িতে, অন্য মানুষ কি খেলো কি না খেলো, বাঁচলো কি মরলো, সেটা দেখবার ফুরসতটুকু পর্যন্ত আমাদের নেই। এটা খুবই গর্হিত এবং দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। এই স্বার্থপরতার মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে এবং এই ভুল জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এর বাইরেও দুর্যোগ দুর্বিপাকে আমরা যারা নিজেরা আক্রান্ত নই, তারা অন্যদের কষ্ট দূর করার চেষ্টা করব। আর স্থায়ীভাবে এগুলো দূর করার জন্য যত উদ্যোগ হতে পারে সেই উদ্যোগগুলো আমাদের নেওয়া উচিত। যেমন বন্যার কথা বলতে পারি, যে জলাবদ্ধতা তৈরি হয়, এর জন্য যদি খাল বিল নদী নালাগুলো দখলমুক্ত করা যেত এবং সেগুলো খনন করে পানির প্রবাহকে স্বাভাবিক রাখা যেত, তাহলে বন্যা অনেকাংশে আমাদের দেশে কিন্তু কমে যেত। তো সেই কাজটি আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তারা করবেন। স্থানীয়রা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আমরা যদি কোনো খাল দখল করি সামান্য ক্ষুদ্র স্বার্থের কারণে, এর ফলে বন্যা হবে, জলাবদ্ধতা তৈরি হবে, এর ফলে মানুষ মারা যাবে, অসুস্থ হবে, বিপদগ্রস্ত হবে, গৃহহীন হবে, পশু মারা যাবে, এই সবগুলোর দায় কিন্তু এই দখলবাজদেরকে নিতে হবে। সেজন্য আল্লাহর ভয়ে আমরা এই সমস্ত গুনাহ, অনাচার, মানুষের হক এবং অন্যের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকব। এরপরে একজন লিখেছেন, আমি গ্রামেগঞ্জে একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিবার পরিকল্পনা বিষয়ক কাজ করি। প্রতিষ্ঠানের নাম জানাতে চাই না। আমার মূল কাজ হলো বিভিন্ন শ্রেণীর নারীদের তালিকা করা, জরিপ করা এবং জন্ম নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমার এই পেশা সঠিক কিনা জানতে চাই। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামে প্রয়োজনের খাতিরে, প্রয়োজনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ বলে। জন্ম নিয়ন্ত্রণ না করলে মায়ের জীবন হুমকির মধ্যে আছে, এরকম হলে তিনি জন্মবিরতি করতে পারেন। অথবা এই মুহূর্তে সন্তান জন্ম নিতে গেলে মা বাবা উভয়ের জন্য লালন পালন করা অসম্ভব হয়ে যাবে, সেরকম লোকবল নেই, পরিবেশ নাই, সেজন্য, অর্থের কারণে না, অন্য যৌক্তিক কারণে যদি জন্মবিরতি করতে হয় তো সেটাকে শরিয়া জায়েজ করেছে শর্ত সাপেক্ষে। এর বাইরে পৃথিবীতে মানুষের জন্মের হার কমুক, এটা ইসলাম চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা সেই নারীদেরকে বিয়ে করো যাদের সন্তান সন্ততি বেশি হয়,
যে সমস্ত ফ্যামিলিতে সন্তান সন্ততি বেশি হওয়ার হিস্ট্রি আছে সেই ফ্যামিলিতে তোমরা বিবাহ করো, কারণ কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে বড়াই করতে পারবো, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতে পারবো। তো এখান থেকে বোঝা যায় মানুষের হার কমানো, মানুষ জন্মের হার কমানো পৃথিবীতে, এটা ইসলামের সঙ্গে যায় না, এই ধারণাকে ইসলাম ধারণ করে না। পরিবার পরিকল্পনা বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মূলত পৃথিবী থেকে মানুষের জন্মের হার কমানোর মিশন নিয়েই কাজ করে, এবং এই মিশন মানুষের জন্য ক্ষতিকর একটু পূর্বে প্রমাণিত হয়ে গেছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সেই দেশগুলোতে আসলে কোনোভাবেই চেয়েও তারা বহু চেষ্টা করেও মানুষের জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না। কারণ মানুষ সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়া বা আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই ফ্লোতে যদি কোনো রকম আর্টিফিশিয়াল কিছু মানুষ করতে যায়, নিজের বুদ্ধিতেই কোনো কিছু করতে যায়, সেটাতে উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। ফলে সেই জিনিসটি এখন আমরা হাতে হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং আমরা হাতে কলমে দেখছি। তো এটাকে মিশন হিসাবে বানানো জায়েজ নয়। আপনার পেশাটা যদি হয় ওই মিশনকে সাকসেস করে, তাহলে আপনার পেশা পরিবর্তন করা উচিত এবং আপনার অন্য কোনো পেশায় চাকরি করা বা উপার্জনের পথ খুঁজে বের করার চেষ্টা করা দরকার। এবং আপনি ঘুরে ঘুরে মানুষকে জন্ম নিয়ন্ত্রণ উদ্বুদ্ধ করা এবং মানুষের জন্মের হার কমানোটাই যদি আপনার লক্ষ্য হয়, তাহলে সেক্ষেত্রে এই চাকরি আপনার জন্য জায়েজ হবে না শরিয়াত দৃষ্টিকোণ থেকে, বরং অন্য কোনো জবে আপনাকে যেতে হবে। এবারে চট্টগ্রামের বন্যায় আসন্ন ফাউন্ডেশন মানবিক কার্যক্রমে সামান্য হলেও শরিক হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। জানতে চাই দুর্যোগে ফাউন্ডেশন কী কী উদ্যোগ গ্রহণ করেছে এবং বর্তমানে কী কী কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শক। ইতিপূর্বে আমরা লাইভের শুরুতেই কিন্তু বলেছি যে আলহামদুলিল্লাহ ২৬-এর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের যে সমস্ত উপজেলাগুলো। আমরা এরকম ৮টি উপজেলায় ১০,০০০ পরিবারের মধ্যে ১৪৩ টন মেট্রিক টন খাবার, ১৪৩ মেট্রিক টন খাবার, খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি এবং এটা ইতোমধ্যে সুসম্পন্ন হয়েছে। এর বাইরে ৫০ মেট্রিক টন পশু খাদ্য ৩,০০০ পশু মালিকের মধ্যে বিতরণ করার কাজ, সেটাও সুসমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের টিম চট্টগ্রামের সে সমস্ত বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোকে চষে বেড়াচ্ছেন। কার কার ঘর মাটির সাথে মিশে গেছে, বিশেষ করে মাটির ঘর যেটা আসলে রিপেয়ার করা সহজ নয়, এমনভাবে ধ্বংস হয়ে গেছে। এর বাইরে খুব ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুস্থ অসহায় মানুষ সেই ঘর এবং ঘর মালিকগুলোকে খুঁজে বের করে তাদের তালিকা করছে। সেখান থেকে ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ৩০০ মানুষকে আমরা সম্পূর্ণ পাকা ঘর, উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে তাদেরকে আমরা ঘর বানিয়ে দিব। এই কাজটি এখন চলমান আছে। আমাদের পুরো কাজে যারা যেভাবে সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা অন্তরন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। এরপরের প্রশ্ন হলো, সামাজিক জীবনযাপনে পারস্পরিক লেনদেন, মতভিন্নতা কিংবা রাজনৈতিক চর্চায় শিষ্টাচার লঙ্ঘন করলে কি গুনাহ হয়? গুনাহ হলে কি ধরনের গুনাহ হয় এবং এর থেকে তওবা করার উপায় কি? উত্তর হলো, শিষ্টাচার লঙ্ঘনের মাত্রা বিবেচনা করে এটা বিভিন্ন রকম হতে পারে। রাজনৈতিক চর্চা, চিন্তা চর্চা হোক, অথবা পারিবারিক কোনো বিষয়, অথবা সামাজিক কোনো বিষয়, যেটাই হোক না কেন, কোনো অবস্থাতেই যদি কেউ শিষ্টাচার এর মাত্রাভেদে শরিয়ার সীমা লঙ্ঘন করে, তাহলে তার দায় তাকে নিতে হবে। রাজনৈতিক ইস্যু হলে গুনাহ একটু কম বা বেশি হবে এমন কোনো কথা নেই। মানুষের পুরো জীবনকে আল্লাহ তাআলা বা ইসলাম একটা নীতি দিয়ে মূলত মাপে। ফলে শিষ্টাচার লঙ্ঘনটা কোন ধাঁচের, কোন লেভেলের হয়েছে? শিষ্টাচার লঙ্ঘন হতে পারে অনুত্তম পর্যায়ে শিষ্টাচার লঙ্ঘন, যে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করেছেন অথবা সালাম দেননি, অনুত্তম পর্যায়ে শিষ্টাচার লঙ্ঘন করেছেন। সেটা আর মাত্রা শরিয়া যেরকম রেখেছে সে আলোকে তার দায় তার উপরে বর্তাবে, অর্থাৎ এর কারণে কোনো গুনাহ, বড় কোনো গুনাহ লেখা হবে না, কিন্তু অবশ্যই তার ঈমান আমলের জন্য ঘাটতি হিসাবে তার আমলনামায় থাকবে। আবার তার শিষ্টাচার লঙ্ঘনের মধ্যে যদি এমন হয় যে কারোর বিরুদ্ধে অপবাদ দিয়েছেন, তাহলে কবিরা গুনাহ লেখা হবে। অর্থাৎ এটা শিষ্টাচারের মাত্রা বিবেচনা করে বিভিন্ন রকম হবে। সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক, অন্য কোনো বিষয় হোক, ব্যক্তিগত হোক, সামষ্টিক হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই দায় আমাদের উপরে আসবে। যদি শিষ্টাচার লঙ্ঘন করার মাধ্যমে কারোর সম্মানে আঘাত করা হয় অথবা কারোর উপরে মিথ্যা অপবাদ করা, যেটা বললাম, তাহলে সেক্ষেত্রে কটুবাক্য ইত্যাদি ব্যবহার করার কারণে, গালমন্দ ইত্যাদি দেওয়ার কারণে কবিরা গুনাহ হবে। আর ছোটোখাটো যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ইস্তিগফার করতে হবে, কিন্তু সেটার কারণে বড় কোনো গুনাহ হবে না। আমার মেয়ে স্ক্যাবিসে আক্রান্ত, চিকিৎসক এমন একটি লোশন দিয়েছেন যা মুখ ও নাক ছাড়া পুরো শরীরে লাগিয়ে রাখতে হবে।
এ অবস্থায় ওযু বা গোসলের জন্য পানি ব্যবহার করলে চিকিৎসায় সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে কি সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে? যদি এমন হয় যে পানি ব্যবহার করতে আপনার মেয়ে সত্যি অক্ষম, অপারগ, এত ব্যাপক আকার ধারণ করেছে যে স্ক্যাবিস থেকে বাঁচার জন্য এটা ছাড়া আর আপাতদৃষ্টিতে আপনার কাছে আর ভালো কোনো ট্রিটমেন্ট বিকল্প আপনার হাতে নেই, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে ওযু করতে পারবেন, যেহেতু তিনি অপারগ। পানি ব্যবহার করতে অপারগ হলে তার জন্য তায়াম্মুম করা বিধিও জায়েজ আছে শরিয়াত দৃষ্টিকোণ থেকে। তবে এই অপারগতাটা এটি যেন নিশ্চিত হয়, অর্থাৎ যেন তেন কারণে যেন অপারগ ধরে নেওয়া না হয়। যদি এর চাইতে ভালো বিকল্প আপনার হাতে থাকে বা এর সমপর্যায়ের অন্য বিকল্প থাকে, তাহলে সেই বিকল্পে আপনি যাবেন। আর যদি এটাই হয় আপনার জন্য একমাত্র বিকল্প, যেটা দিয়ে আপনার মেয়ের এই রোগের থেকে মুক্তি লাভ করা সম্ভব, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হতে পারে। একসময় আমি সুদের লেনদেনে জড়িত ছিলাম। পরে তওবা করেছি এবং সুদের মাধ্যমে অর্জিত অবশিষ্ট অর্থ দান করে দিয়েছি। তবে আগে সেই সুদের টাকা দিয়ে আমাদের বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করেছিলাম। এখন এই বাড়িতে কি বসবাস করতে পারবো? বাড়ি নির্মাণের জন্য যে সুদের টাকা আপনি নিয়েছেন, যে পরিমাণ সুদের টাকা নিয়েছেন, যতটুকু সুদ আপনি নিয়েছেন, আ বা সুদের অতিরিক্ত যে সুদের যে টাকাটা যেটুকু, সেটুকুকে বের করে সেই ফিগারটা আপনি সাদাকা করে দিবেন। মালিককে না পাওয়া গেলে গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন সওয়াবের নিয়ত না করে মালিকের তরফ থেকে। আর যদি মালিক খুঁজে পান তাহলে মালিককে ব্যাক করবেন। সাদাকা করা হয়ে গেলে এ বাড়িতে আপনার বসবাস করতে আর অসুবিধা নেই। অনেককে দেখেছি তারা দোয়াতে নবীজির কাছে সালাম পৌঁছান। এর ব্যাখ্যা কি? এবং আমার প্রশ্ন হলো, নবীজি তো মারা গেছেন, সুতরাং তাকে সালাম দিলে কি তিনি উত্তর দিতে পারবেন? প্রিয় দর্শক, দোয়াতে কেউ যদি অথবা এমনিতেই কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তির দোয়া করেন অথবা তার জন্য সালাম পেশ করেন, তাহলে সেই সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা তার কাছে পৌঁছান। মুসনাদে আহমদ একটা হাদিস বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকা সাইয়্যাহিন, আ আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিচরণ করেন, ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, যারা আমার উম্মত কোথাও আমাকে সালাম পেশ করলে সেটা আমার কাছে পৌঁছানোর কাজে নিয়োজিত থাকেন। অর্থাৎ ফেরেশতারা নবীজিকে বলেন যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে আপনার প্রতি সালাম পেশ করেছে। তাহলে এখান থেকে বোঝা গেল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম পৌঁছানোর জন্য কোনো ব্যক্তিকে দিয়ে বলার দরকার নেই যে আমার সালামটা নবীজির রওজা বা কবরে গিয়ে তুমি পৌঁছাও, এটা বলার দরকার নেই। আপনি যখনই বলবেন, সাথে সাথে আল্লাহর ফেরেশতা নিয়োজিত আছেন, তাদের কাজই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুকের সন্তান অমুকে সালাম পেশ করেছে সে সংবাদটা পৌঁছানো। আপনি বলবেন একসাথে পৃথিবীতে হাজারো মানুষ, লাখো মানুষ হয়তো সালাম পেশ করছে, তো কিভাবে সেটা পৌঁছানো হয়? আল্লাহ রাব্বুল আলামিনের মেকানিজম। এখন আধুনিক এই যুগে প্রযুক্তির এই সময়টাতে আ এর চাইতে আরো অনেক বড়, বড় বিষয়গুলো যেভাবে ইজি হয়ে যায়, খোদ আল্লাহ রাব্বুল আলামিন যার দেওয়া ব্রেইন দিয়ে মানুষের টেকনোলজি আবিষ্কার করেছে, তিনি তার কাছে যে মেকানিজম আছে সেটা দিয়ে এটা অসম্ভব কোনো কিছু না। যাই হোক, এখান থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা তার প্রতি সালাম পেশ করলে সেই সালামটা ফেরেশতারা পৌঁছে দেন। আর আ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য নবী রাসূলদেরকে কবরে একটা বিশেষ হায়াত দেন, একটা বিশেষ জীবন দেন। এটা দুনিয়ার সামগ্রিক বা সাধারণ জীবনের মতো না যে খাওয়া, পড়া, বিয়ে, শাদী আমরা যেরকম এখানে বাজারে যাই বা এরকম না। একটা বিশেষ হায়াত দেন, যে হায়াত দেওয়ার ফলে আ তিনি যদি কবরের পাশে কেউ দাঁড়িয়ে তাকে সালাম পেশ করেন, তিনি শুনতে পান। শুধু তিনি নন, অবশ্য অন্য সাধারণ মানুষও, তাদের উপরে হাদিসে বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি, মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে যদি কেউ সালাম পেশ করে, তাহলে ইল্লা রাদ্দাল্লাহু রূহাহ, তখন আল্লাহ তাআলা বিশেষ রূহ তাকে দেন এবং সে সালামের জবাব দিতে পারে। আর আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা হলো তাদেরকে আল্লাহ তাআলা বারযাখের জীবনটা বিশেষ হায়াত দিয়েই রেখেছেন। ফলশ্রুতিতে তাদেরকে সরাসরি সালাম দেওয়া যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সালাম বর্ষিত হোক, সম্বোধন করা যায়। কারণ তিনি কবরে আমাদের সালামের জবাব দিতে পারেন এবং সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলা তাকে একটা বিশেষ হায়াত দিয়েছেন, বিধায় তাকে সম্বোধন করা যায়। আর দূর থেকে সালাম পৌঁছানোই যায়, কারণ তার সালাম তার কাছে পৌঁছাবার জন্য ফেরেশতারা নিয়োজিত আছেন। সম্প্রতি সংসদের একজন কারির তেলাওয়াত ভাইরাল হয়েছে। তিনি পান মুখে দিয়ে তেলাওয়াত করেছিলেন। এমনটি সঙ্গত কিনা? না, এমনটি মোটেই সঙ্গত না। বিশেষ করে কোরআনে কারিমের তেলাওয়াতের সময় যে ভাব, গাম্ভীর্য এবং আদব রক্ষা করা দরকার, সেটার সাথে আসলে খেতে, খেতে কিছু চাবাতে, চাবাতে তেলাওয়াত করাটা যায় না আসলে। আপনি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে খেতে, খেতে পান চাবাতে, চাবাতে নিশ্চয়ই কথা বলবেন না। তো পান চিবাতে, চিবাতে যদি সেখানে কথা না বলেন, তাহলে আল্লাহর কালাম তেলাওয়াতের সময় এভাবে তেলাওয়াত করাটা আদবের খেলাফ সন্দেহাতীতভাবে। এর বাইরে কোরআনে কারিমের তেলাওয়াতের আরও কিছু আদব আছে, যেমন তেলাওয়াতের পূর্বে মিসওয়াক করা, পবিত্রতা অর্জন করা, সম্ভব হলে কেবলামুখী হয়ে তেলাওয়াত করা, না হলে যেকোনো দিকে ফিরে তেলাওয়াত করলে হয়ে যাবে। শরীর অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা এবং
নিবিষ্ট চিত্তে তাদাব্বুরের সাথে খুব ফিকির এবং চিন্তার সাথে তেলাওয়াত করা, এগুলো তেলাওয়াতের আদব। আমার ছোট ভাই সবসময় মৃত্যু ভয়ে আতঙ্কগ্রস্ত থাকে, এর ফলে ও কাজকাম পড়াশোনা কিংবা অন্য কিছুই করতে পারে না। আমার বুঝ মতে কোরআন হাদিসে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছে, কিন্তু কি এতটাই বলেছে যে স্বাভাবিক জীবনযাপনও করা যাবে না? সঠিক বিষয়টি জানাবেন। আমার ভাইকে একটু পরামর্শ দেবেন প্লিজ। প্রিয় দর্শক, আপনার ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে মৃত্যুর ভয় এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে সঠিক পথে থাকতে সহায়তা করে। আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ এটি আমাদের মধ্যে থাকা দরকার। এটি আমাদেরকে সঠিক পথে রাখতে সাহায্য করে। কিন্তু সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। যদি অতিরিক্ত মৃত্যু ভয়ের ফলে আপনার সাধারণ জীবনযাপন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়, এটা অনেক সময় সেহেরের কারণে হয়ে থাকে এবং সেহের বা ব্ল্যাক ম্যাজিক এটার ফলশ্রুতিতে মৃত্যু ভীতি এটা খুব কমন একটা বিষয়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে রুকিয়া করতে হবে কোনো রাকিকে দিয়ে। আপনি যদি ভালো করে রুকিয়া করেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার মৃত্যু ভীতি অর্থাৎ অতি মৃত্যু ভীতি এটা কেটে যাবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুন এবং আপনার প্রতি রহম করুন। এবং আপনার কাজ হলো নিজের সঙ্গে নিজে সংগ্রাম করা, কোনো অবস্থাতেই এটাকে খুব বেশি আমলে না নেওয়া। আপনাকে এটাকে যদি খুব আমলে নেন এবং অতিরিক্ত চাপ নিজে নেন, তাহলে আপনি নিজে অসুস্থ হবেন। আপনার উচিত হলো স্বাভাবিক জীবনযাপনে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ভয়ের কারণে স্বাভাবিক জীবনযাপন করা বন্ধ করে দেননি। তিনি বসে বসে শুধু মৃত্যু ভয় নিয়েই তিনি ছিলেন না, বরং তিনি সামগ্রিক জীবন পরিচালনা করেছেন। আর আমাকে তারই অনুসরণ করতে হবে। তার অনুসরণের বাইরে অন্য পথ দেখতে মসৃণ হলেও সেটা মসৃণ নয়। বিধায় সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সে বিষয়ে আপনি নিজেকে অ্যাওয়্যার করার চেষ্টা করবেন। বর্তমানে লোম অপসারণের জন্য বিভিন্ন ধরনের ক্রিম বাজারে পাওয়া যায়। এগুলো ব্যবহার করে বগলের নাভির নিচের লোম পরিষ্কার করা যাবে কিনা? আমরা জানি বগলের লোম সহ অন্যান্য লোম কাটতে হয় বা ছোট করতে হয়। প্রশ্ন হলো, এই ধরনের ক্রিম ব্যবহারের মাধ্যমে কি সেই সুন্নাহ আদায় হবে? উত্তর হলো হ্যাঁ। আপনার শরীরের অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলা বা এগুলো ফেলে দেওয়া এটাই হলো গুরুত্বপূর্ণ। সেটা আপনি কি দিয়ে ফেললেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়। অতএব ক্রিম বা অন্য কোনো কিছু দিয়ে যদি আপনি অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করতে পারেন, তাতেও ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং এই লোম পরিষ্কারের যে সুন্নাহ সে সুন্নাহ আপনার আদায় হয়ে যাবে। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি গর্ভের ৬-৭ মাস বয়সী গর্ভস্থ বাচ্চার ব্যাপারে জানা যায়, বাচ্চাটি বিকলাঙ্গ হবে বা ভূমিষ্ঠ হওয়া মাত্রই মারা যাবে, অথবা মায়ের পেটে এমন অবস্থায় আছে যে প্রসবের সময় মারা যাবে, তাহলে কি সেই গর্ভস্থ সন্তানটিকে অ্যাবর্শন করা যাবে? যদি কোনোভাবে আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে এটি নিশ্চিত হওয়া যায় যে গর্ভস্থ সন্তান শুধু বিকলাঙ্গই নয়, আ এমন অবস্থা তার যে এই সন্তান যদি ভূমিষ্ঠ হতে যায় তাহলে মায়ের জীবন হুমকির মধ্যে আছে, মা মারা যেতে পারেন, সেরকম সম্ভাবনা জোরালো। এটি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গর্ভপাত করা যাবে। আর যদি সেটি না হয়, শুধু সন্তান বিকলাঙ্গ অথবা সন্তান জন্মের পর মারা যেতে পারে এরকম আশঙ্কা থাকে, তাহলে তার ভিত্তিতে আসলে অ্যাবর্শন করা যাবে না। এখানে একজন জীবিত মানুষকে রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ শরিয়ার দৃষ্টিকোণ থেকে। শরিয়ার যে মাকাসেদ আছে, মাকাসেদের শরিয়ার মধ্যে অন্যতম একটা হলো জীবনের হেফাজত। অতএব কোনো মানুষ জীবিত মানুষ মারা যাক কোনো একটি আপনার ইস্যুকে ঘিরে, শরিয়া পারতপক্ষে সেটা চায় না। অতএব মায়ের জীবনকে রক্ষা করতে গিয়ে অ্যাবর্শন করা যাবে। কিন্তু যদি মায়ের জীবনের হুমকিটা সেরকম না থাকে, আসলে জাস্ট একটা সংশয়, একটা সন্দেহ বা অহেতুক কল্পনা জাতীয় বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাবর্শন করা যাবে না। অ্যাবর্শন করতে গেলে মনে রাখতে হবে যে আমাদের বাচ্চার কারণে মার জীবন হুমকির মধ্যে পড়লে এরকম বিষয়ে শুধুমাত্র বিশেষ করে প্রাণ সঞ্চারিত হয়ে গেলে তারপরে আর অ্যাবর্শন করা যাবে না। হ্যাঁ, যদি এমন হয় যে বাচ্চা প্রসব হওয়ার পর মারা যেতে পারে, তো প্রসব হওয়ার পরে মারা যাবে। এর জন্য অ্যাবর্শন করবে কেন? কিন্তু মারা যেতে পারে এটা তো নিশ্চিত না। আল্লাহ চাইলে তাকে বাঁচিয়েও দিতে পারেন। এজন্য অ্যাবর্শন করা যাবে না। কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধ পানি মাড়িয়ে আমাদেরকে মসজিদে যেতে হয়। এক্ষেত্রে এই পানি শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে কিনা? খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন।
বৃষ্টি বা বন্যার পানিতে যে জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তাঘাট ডুবে যায়, সেগুলোতে অনেক সময় ভিজে, ভিজে আমাদেরকে যেতে হয়। আমাদের কাপড়-চোপড়ের কিছু অংশ ভিজে যায়, শরীরের অংশ ভিজে যায়। তো এই জলাবদ্ধ পানি তো সাধারণত আ ময়লা থাকে, আপনার কর্দমাক্ত থাকে, আ অনেক নাপাকি ভেসে বেড়ানোর সম্ভাবনা থাকে। তো এগুলো কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? উত্তর হলো না। এগুলো কাপড়ে লাগলে সচরাচর কাপড় নাপাক হবে না। প্রথমত এটি চলমান পানি, বদ্ধ কোনো অল্প পরিমাণ পানি নয়, প্রচুর পরিমাণ চলমান পানি। এর কোথাও যদি নাপাক থাকেও সেই নাপাক পানির স্রোতের ফলে এক জায়গায় স্থির থাকে না। আপনার কাপড়ে যদি সুনির্দিষ্ট করে নাপাক লেগে আছে দেখা যায়, পানিতে কোথাও লেগে আছে সেখানে আপনি পা দিয়েছেন অথবা শরীরে কোনো অঙ্গ লেগেছে, কাপড় লেগেছে এরকম যদি হয় অথবা কাপড় বা শরীরে নাপাক লেগে থাকে তাহলে ওইটা নাপাক, সেটা ধুইতে হবে। কিন্তু এছাড়া কোথাও নাপাক থাকতে পারে, থাকার কথা, সেটা আদৌ আমার গায়ে লেগেছে কি লাগেনি এই সংশয়ের কারণে কিন্তু আপনি বা আপনার শরীর কিংবা শরীরের কাপড় কোনোটাই কিন্তু নাপাক হবে না। ফলে মসজিদে যেতে যদি হাঁটু পানি আপনাকে মাড়িয়ে যেতে হয় এবং জামাকাপড়, পাজামা, প্যান্ট ভিজে যায়, তো সেটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন চাইলে। কারণ সেটি নাপাক নয়। এরপরে প্রশ্ন হলো, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী এবং সরকারি কর্মকর্তা। মানুষের যেকোনো দুর্যোগে আপনার প্রতিষ্ঠানের মানবিক কাজগুলো আমার খুবই ভালো লাগে। আমি দান করতে চাইলেই আপনার প্রতিষ্ঠানে করতে পারবো কিনা? আর আমি জেনেছি আপনার প্রতিষ্ঠানের আজীবন দাতার সদস্য হওয়ার সুযোগ আছে। আমি সদস্য হতে পারবো কিনা জানাবেন প্লিজ। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মানবতার জন্য কাজ করে সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে আমরা কাজ করবার চেষ্টা করি। আমাদের ২৪-এর বন্যায় ১৫০০ ঘর যে নির্মিত হয়েছে সেখান থেকে ৮১টি ঘর আমরা অমুসলিমদেরকে দিয়েছি। এর বাইরে সদ্য অর্থাৎ ২০২৬-এর যে বন্যা চট্টগ্রামে মাত্রই বন্যার পানি শুকাতে শুরু করল। এখানেও আলহামদুলিল্লাহ বিভিন্ন মন্দিরে আমরা ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। অর্থাৎ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কষ্ট লাঘবের জন্য আমরা চেষ্টা করেছি। সুনামগঞ্জে ২০২২-এর বন্যায় আমি নিজে হিন্দু পাড়ায় গিয়ে ঘরে, ঘরে ত্রাণের বস্তা আমাদের স্বেচ্ছাসেবকদেরকে সাথে নিয়ে আমরা পৌঁছে দিয়ে এসেছি। এবং আলহামদুলিল্লাহ এই কাজটি আমাদের রুটিন কাজ। এমন না যে শুধুমাত্র বন্যার সময় করি। আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটা সম্ভব হয়। আর আপনি যেটা জানতে চেয়েছেন হিন্দু ধর্মাবলম্বী হিসাবে আপনি আমাদের এখানে সহায়তা করতে পারবেন কি? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। ইতিপূর্বে অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আমাদের এখানে সহায়তা করেছেন, ডোনেশন দিয়েছেন। আপনি সেটা দিতে পারবেন। আর আজীবন দাতার সদস্য হওয়ার ব্যাপারটাতে একটু বিপত্তি আছে অবশ্য। সেটা হলো যে ফাউন্ডেশনের দাতা বা আজীবন সদস্য হওয়ার সেখানে কিন্তু একটা কথা বলা আছে যে আমাদের নীতি এবং আদর্শের সাথে একমত পোষণ করবেন যারা, তারাই দাতা সদস্য হতে পারবেন। তো যেহেতু আপনি হিন্দু ধর্মাবলম্বী, সেক্ষেত্রে আপনার জন্য দাতা বা আমাদের আজীবন সদস্য হওয়ার সুযোগ নেই। তবে আপনি আমাদের যে ভলান্টিয়ার নিবন্ধনের অপশন আছে ওয়েবসাইটে, সেটি করতে পারেন। ফাউন্ডেশনের কোনো কল্যাণমূলক কাজে আপনি সময় দিতে পারেন, শ্রম দিতে পারেন। আজীবন দাতা সদস্য তো শুধুমাত্র দুটি নাম, হুবহু বরং এই নামের মানুষগুলো যে পরিমাণ কাজের অ্যাক্সেস পান ফাউন্ডেশনে, তার চেয়ে বেশি অ্যাক্সেস আপনি চাইলে পেতে পারেন। অর্থাৎ কাজ করতে পারেন। আপনার এই আন্তরিকতার জন্য আপনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আমাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন এবং সেই সাথে আপনার জন্য আমি কল্যাণ কামনা করি সার্বিকভাবে। আবারও ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। জামাতবদ্ধ নামাজে শেষ বৈঠকে তাশাহুদের সময় যুক্ত হলে তাশাহুদ সহ অন্যান্য সব দোয়া পাঠ করতে হবে কিনা? শেষ বৈঠকে যদি কেউ শরিক হন, ইমামকে শেষ বৈঠকে পান, তাহলে তাশাহুদ অবশ্যই তাকে পড়তে হবে। আর ইমামের জন্য এটা শেষ বৈঠক হলেও তার জন্য এটা শেষ বৈঠক নয়। এজন্য তিনি তাশাহুদের পর দুরূদ দোয়া মাসুরা সাধারণত পড়বেন না। কিন্তু যদি তাশাহুদ তার পড়া শেষ হয়ে যায়, আরও হাতে সময় থাকে, শেষ বৈঠকে একদম শুরুতে তিনি জয়েন করেছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার তাশাহুদ শেষ, আত্তাহিয়াতু পড়া শেষ, এরপরে ইমাম সাহেব আরও পড়ছেন দুরূদ ইত্যাদি। তাহলে তিনি চাইলে অপশন হিসাবে দুরূদ পড়তে পারেন। দুরূদ ওয়া মাসুরা ইমামের অনুকরণ করে পড়তে পারেন। আর চাইলে বসে থাকতে পারেন অথবা তাশাহুদের আ অংশগুলোকে ধীরে, ধীরে পড়লেন অথবা শেষ অংশ বারবার পড়তে থাকলেন। এটি তিনি করতে পারেন। এরপরে প্রশ্ন হলো দুর্যোগ দুর্বিপাকে একজন মুসলমানের করণীয় কি? একজন মুসলমানের করণীয় হলো মানবিক হওয়া। আ নিজের কষ্ট লাঘবের পাশাপাশি আশপাশের পাড়া-প্রতিবেশী কারা কষ্টে আছেন তাদের কষ্ট লাঘবের চেষ্টা করা। কারোর আল্লাহ তাআলা দালান দিয়েছেন ১ তলা ২ তলা।
অন্যদের হয়তো নেই, তাদের ছাদে বা বাড়িতে অন্য গরিব মানুষগুলোকে, পাড়া প্রতিবেশীদেরকে দল মত নির্বিশেষে প্রত্যেককে সেখানে স্থান দেওয়া এবং যথাসাধ্য তাদের সেবা করার চেষ্টা করা দরকার। এবং অনেকে কষ্টে আছেন তাদেরকে উদ্ধার করা, নিজের বাসায় অতিরিক্ত খাবার আছে সেটা অন্যদের সাথে একটু শেয়ার করা, এই চেষ্টা করা দরকার। আমরা অনেক সময় দেখা যায় দুর্যোগ দুর্বিপাক দেখা দিলে আমার এবং আমার পরিবারকে ভালো রাখবার জন্য খাবার স্তূপ করে ফেলি বাসা বাড়িতে। অন্য মানুষ কি খেলো কি না খেলো, বাঁচলো কি মরলো, সেটা দেখবার ফুরসতটুকু পর্যন্ত আমাদের নেই। এটা খুবই গর্হিত এবং দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। এই স্বার্থপরতার মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে এবং এই ভুল জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এর বাইরেও দুর্যোগ দুর্বিপাকে আমরা যারা নিজেরা আক্রান্ত নই তারা অন্যদের কষ্ট দূর করার চেষ্টা করব, আর স্থায়ীভাবে এগুলো দূর করার জন্য যত উদ্যোগ হতে পারে সেই উদ্যোগগুলো আমাদের নেওয়া উচিত। যেমন বন্যার কথা বলতে পারি, যে জলাবদ্ধতা তৈরি হয় এর জন্য যদি খাল বিল নদী নালাগুলো দখলমুক্ত করা যেত এবং সেগুলো খনন করে পানির প্রবাহকে স্বাভাবিক রাখা যেত, তাহলে বন্যা অনেকাংশে আমাদের দেশে কিন্তু কমে যেত। তো সেই কাজটি আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তারা করবেন। স্থানীয়রা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আমরা যদি কোনো খাল দখল করি সামান্য ক্ষুদ্র স্বার্থের কারণে, এর ফলে বন্যা হবে, জলাবদ্ধতা তৈরি হবে, এর ফলে মানুষ মারা যাবে, অসুস্থ হবে, বিপদগ্রস্ত হবে, গৃহহীন হবে, পশু মারা যাবে, এই সবগুলোর দায় কিন্তু এই দখলবাজদেরকে নিতে হবে। সেজন্য আল্লাহর ভয়ে আমরা এই সমস্ত গুনাহ, অনাচার, মানুষের হক এবং অন্যের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকব। এরপরে একজন লিখেছেন, আমি গ্রামেগঞ্জে একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিবার পরিকল্পনা বিষয়ক কাজ করি। প্রতিষ্ঠানের নাম জানাতে চাই না। আমার মূল কাজ হলো বিভিন্ন শ্রেণীর নারীদের তালিকা করা, জরিপ করা এবং জন্ম নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমার এই পেশা সঠিক কিনা জানতে চাই। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামে প্রয়োজনের খাতিরে, প্রয়োজনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ বলে। জন্ম নিয়ন্ত্রণ না করলে মায়ের জীবন হুমকির মধ্যে আছে, এরকম হলে তিনি জন্মবিরতি করতে পারেন। অথবা এই মুহূর্তে সন্তান জন্ম নিতে গেলে মা বাবা উভয়ের জন্য লালন পালন করা অসম্ভব হয়ে যাবে, সেরকম লোকবল নেই, পরিবেশ নাই, সেজন্য, অর্থের কারণে না, অন্য যৌক্তিক কারণে যদি জন্মবিরতি করতে হয় তো সেটাকে শরিয়া জায়েজ করেছে শর্ত সাপেক্ষে। এর বাইরে পৃথিবীতে মানুষের জন্মের হার কমুক, এটা ইসলাম চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা সেই নারীদেরকে বিয়ে করো যাদের সন্তান সন্ততি বেশি হয়, যে সমস্ত ফ্যামিলিতে সন্তান সন্ততি বেশি হওয়ার হিস্ট্রি আছে সেই ফ্যামিলিতে তোমরা বিবাহ করো, কারণ কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে বড়াই করতে পারবো, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতে পারবো। তো এখান থেকে বোঝা যায় মানুষের হার কমানো, মানুষ জন্মের হার কমানো পৃথিবীতে, এটা ইসলামের সঙ্গে যায় না, এই ধারণাকে ইসলাম ধারণ করে না। পরিকল্পনা বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মূলত পৃথিবী থেকে মানুষের জন্মের হার কমানোর মিশন নিয়েই কাজ করে এবং এই মিশন মানুষের জন্য ক্ষতিকর একটু পূর্বে প্রমাণিত হয়ে গেছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সেই দেশগুলোতে আসলে কোনোভাবেই চেয়েও, তারা বহু চেষ্টা করেও মানুষের জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না। কারণ মানুষ সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়া বা আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই ফ্লোতে যদি কোনো রকম আর্টিফিশিয়াল কিছু মানুষ করতে যায়, নিজের বুদ্ধিতেই কোনো কিছু করতে যায়, সেটাতে উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। ফলে সেই জিনিসটি এখন আমরা হাতে হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং আমরা হাতে কলমে দেখছি। তো এটাকে মিশন হিসাবে বানানো জায়েজ নয়। আপনার পেশাটা যদি হয় ওই মিশনকে সাকসেস করা, তাহলে আপনার পেশা পরিবর্তন করা উচিত এবং আপনার অন্য কোনো পেশায় চাকরি করা বা উপার্জনের পথ খুঁজে বের করার চেষ্টা করা দরকার। এবং আপনি ঘুরে ঘুরে মানুষকে জন্ম নিয়ন্ত্রণ উদ্বুদ্ধ করা এবং মানুষের জন্মের হার কমানোটাই যদি আপনার লক্ষ্য হয়, তাহলে সেক্ষেত্রে এই চাকরি আপনার জন্য জায়েজ হবে না শরিয়া দৃষ্টিকোণ থেকে, বরং অন্য কোনো জবে আপনাকে যেতে হবে। এবারে চট্টগ্রামের বন্যায় আসন্ন ফাউন্ডেশন মানবিক কার্যক্রমে সামান্য হলেও শরিক হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। জানতে চাই দুর্যোগে ফাউন্ডেশন কী কী উদ্যোগ গ্রহণ করেছে এবং বর্তমানে কী কী কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শক। ইতিপূর্বে আমরা লাইভের শুরুতেই কিন্তু বলেছি যে আলহামদুলিল্লাহ 26-এর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের যে সমস্ত উপজেলাগুলো। আমরা এরকম 8টি উপজেলায় 10,000 পরিবারের মধ্যে 143 টন মেট্রিক টন খাবার, 143 মেট্রিক টন খাবার, খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি এবং এটা ইতোমধ্যে সুসম্পন্ন হয়েছে। এর বাইরে 50 মেট্রিক টন
পশু খাদ্য ৩,০০০ পশু মালিকের মধ্যে বিতরণ করার কাজ সেটাও সুসমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের টিম চট্টগ্রামের সে সমস্ত বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোকে চষে বেড়াচ্ছেন। কার কার ঘর মাটির সাথে মিশে গেছে, বিশেষ করে মাটির ঘর যেটা আসলে রিপেয়ার করা সহজ নয়, এমনভাবে ধ্বংস হয়ে গেছে, এর বাইরে খুব ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুস্থ অসহায় মানুষ সেই ঘর এবং ঘর মালিকগুলোকে খুঁজে বের করে তাদের তালিকা করছে। সেখান থেকে ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ৩০০ মানুষকে আমরা সম্পূর্ণ পাকা ঘর, উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে তাদেরকে আমরা ঘর বানিয়ে দিব। এই কাজটি এখন চলমান আছে। আমাদের পুরো কাজে যারা যেভাবে সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা অন্তরন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা সবাইকে উত্তম পরিমাণ দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।